দেখো বন্ধুরা, তোমরা তো দেখলে ফ্রেশ হলাম, বেড টেড গোছালাম। দেখো বেড টেড গুছিয়ে নিয়ে এখন এই যে একটু জল খাবো 1 গ্লাস, তারপরে একটুখানি এই যে লিকার চা খাবো 2টো বিস্কুট দিয়ে, তারপরে এবার কিছু একটু ব্রেকফাস্ট টিফিন করবো। আমার মনে হয় 10টা বেজে গেছে, হ্যাঁ 9:56। জল খেলাম, এবার একটু চা খাবো, বিস্কুট খাবো, খেয়ে আর কি এই তারপরে ব্রেকফাস্ট করবো। তারপরে তো সারাদিন রয়েছে যা করার টুমটাম এইসব কাজকর্ম। ঘরটার মোছা হয়নি, বেড আমি গুছিয়ে নিই, কারণ সকাল সকালে বিছনা না গোছালে রুমের মধ্যে তো বেডে বসা টসা এবার না ফিট থাকলে না টিপটপ ভালো লাগে না। এই যে দেখো, এই যে চা বিস্কুট নিয়ে বসে আছি, চলো তাহলে চা খেয়ে নিই। এটা মা আমলকির জল দিল সকালবেলা 1 গ্লাস, খালি পেটে খেলাম। আর সকালবেলা একটু জল না খেলে হয় না, এমনি সাদা জল খেয়েছি, তারপরে আবার খালি পেটে 1 গ্লাস আমলকি জল খেলাম, খেয়ে এটা খেলাম। তাহলে চলো চা খেয়ে নিই, তোমরাও সকালবেলায় চা খেয়ে নাও, নিয়ে সবাই মুড করে নাও। তারপরে আজকে ওয়েদারটা ভালো হয়েছে, আর যা বৃষ্টি হয়েছে কালকে বন্ধুরা, মানে বলো মাথা খারাপ হয়ে গেছে। সারা রাত বৃষ্টি, আর 2 দিন থেকে সারাদিন বৃষ্টি, সারাদিন বৃষ্টি। আজকে সকালবেলা দেখলাম বেশ 7:45 চোখ খুলে গেছে, আবার ওটা বাথরুম করে আবার শুয়ে পড়েছি। তারপরে উঠে দেখলাম 8টার দিকে, দেখি আবার যে রোদ উঠে গেছে। আমরা ভালো হলো, চল একটু রোদ একটু বৃষ্টি হলে ভালো লাগে, ওয়েদারটাও ঠান্ডা একটু থাকলেও নরমভাবে, আর সবাই ভালোভাবে বাসুক। এরকম আবার আছে রোদ উঠেছিল একটু আগে, আবার রোদটা ঝিমিয়ে গেছে। যাই হোক, ওয়েদার যা আছে, মুডি ওয়েদার আছে ভালো। তাহলে চলো চা খেয়ে নিয়ে আবার পরে আবার তোমাদের সাথে দেখা করছি। দেখো বন্ধুরা, তোমরা তো দেখলেই আমি চা খেলাম। এই যে মা বললো কী খাবি, তা বললো একটু চাউমিন বানাই। তো এই যে মাই বানাচ্ছে, আমি বানাচ্ছি না। ওই যে চাউমিন সিদ্ধ করে রেখেছে, আলু কেটে দিয়েছি, আমি কেটে কুটে সব গুছিয়ে দিলাম ওনাকে হাতে হাতে। চাউমিন সিদ্ধ করে রেখেছে, এই যে আলু কেটে রাখা আছে, এই যে কড়াই পেঁয়াজ লঙ্কা দিয়েছে, এই যে পেঁয়াজ লঙ্কাটা ফ্রাই করে আলু দিয়ে ভেজে, তোমরা জানোই চাউমিনটা কেমনভাবে করে আর কি। তাহলে চলো চাউমিনটা হয়ে যাক, তোমাদের দেখাচ্ছি। আবার একসাথে তো আমাদের সকালে ব্রেকফাস্ট করতে হবে না, সবাইকে ফ্যামিলির লোকেদের একসঙ্গে বসে সবাই টিফিন করবো। এই যে একটু গোলমরিচটা গুঁড়ো করছে আর কি, দিয়ে চাউমিনটা মা বানাবে আর কি। এই যে তাহলে চলো উনি বানাক। আলু ঢেলে দাও। এবার আলুটা দিয়ে আর কি করে লাল লাল করে আলুগুলো ভেজে নেবে, নিয়ে তারপরে যে চাউমিন দিয়ে মিলিয়ে নেবে, নুন দিয়ে, আর কিছু না, একটু সামান্য গোলমরিচ, হলুদ দিলেও দেওয়া যায়, না দিলেও না দেওয়া যায়, এরকম আর কি ব্যাপার। বা একটুখানি হলুদ দিও সামান্য, ভালো লাগবে। আমার না খেতে ইচ্ছে হচ্ছে কিরম বলো তো, সেই আমরা ছোটোবেলায় যেরকম স্কুল যেতাম, নিরামিষ চাউমিনগুলো হতো না, হলুদ হলুদ কালারের করে দিত মায়েরা। আমাদের আর ছোটোবেলায় কী চাউমিন জুটছো, মনে হচ্ছে 6 মাস বছরে কোনো দিন খেতে পেতাম কি না জানি না, আবার টিফিন জুটতো, মানে বলছি ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। সেরকমই আর কি, নিরামিষ চাউমিন একটু আলু দিয়ে বানাচ্ছি। আমি জানি আমি এতটা চাউমিন আমি একা খেতে পারবো না, মা আমি একটু খাবো, অল্প থাকলে রেখে দেবো, পরে আবার আর কি বাবাও খেতে ভালোবাসে, উনিও একটু খেয়ে নেবে, রেখে দেবো। এটাই হচ্ছে কথা, এই সকালের টিফিন আর কি এটাই চলছে। আলুটা ভাজাও, কেন কি আলু ভাজাটা তো একটু টাইম লাগবে আলুটা ভাজতে, আলুটা ভাজুক, তারপরে আবার চাউমিনটা দিয়ে খাওয়া যাবে। তাহলে চলো করতে থাকুক, রেডি হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে চাউমিনটা হয়ে গেল, এই যে মা খেতে দিচ্ছে প্লেটে, এই যে Thank you, Lord Jesus. Thank you, Lord Jesus. Fill this place with praises.
এই যে আমাকে দিয়ে দিল, উনিও এবার নিয়ে খাবে। চলো এই যে দেখো গরম গরম ধোয়া উঠছে চাউমিনে। এটাই সকালে টিফিন করবো আজকে। অনেকদিন দিয়ে চাউমিন খেতে ইচ্ছে হচ্ছে, তাই ভাবলাম আজকে নিরামিষ চাউমিন বানাই, যেরকম ছোটোবেলায় স্কুলে যেতাম পেতাম হতো ওই রকম টাইপের। দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে ধোঁয়া উঠছে। তাহলে চলো খেয়ে নিই। The name above every name. The name above every name. The name above every name. তাহলে চলো সবাই খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও একসাথে সবাই, তারপরে আর কি। তাহলে চলো এই যে দেখো চাউমিনটা খেয়ে বলি তোমাদের কেমন হয়েছে। জানি না, আলু দিয়ে নিরামিষ চাউমিন যেরকম হয় ওরকম বানালাম অনেক দিন পর। ভালো হয়েছে। ও মা একটু নুন মিলাতে হবে গো। ওই যে চলো খেয়ে নিই, ভালো হয়েছে, খেয়ে আবার আসছি। হ্যালো বন্ধুরা, আজকে আমার চটপটে খেতে ইচ্ছে করলো, একটু পদুমার্কা খাবার। কি খাবার বলো তো? চাউমিন। উঠলাম বললাম দেখো এই যে আলু দিয়ে সেই ছোটোবেলায় স্কুল যেতাম, আর কোনো দিন 6 মাস 9 মাসে একটু যদি চাউমিন করে দিত হলুদ দিয়ে আলু দিয়ে, সেই ইয়েলো ইয়েলো কালারে ওই চাউমিন। এই যে অনেক দিন দিয়ে খেতে ইচ্ছে হচ্ছে, তো বললাম না মা আছে বানিয়ে দিলে। এই যে আমি কথা বলবো কি, আগে খাবো তারপর। দেখো এই যে বানিয়ে দিত, এই যে খাচ্ছি, তোমরাও খাও আমার সাথে। দেখো হেভি আছে, তার সে ছোটোবেলার কথা। তাই চলো খেয়ে নিই। বন্ধুরা দেখো আবার অনেকক্ষণ, ওই যে বললাম তোমাদের তখন, তো এই খেলাম, খেয়ে দিয়ে আর কি মা গেছিলো বাজারে, আখের রস নিয়ে এলো, খেলাম লেবু দিয়ে। তারপরে ফল নিয়ে এসছে, পেয়ারা, আপেল, লেবু, যেগুলো আর কি আমার আনুষঙ্গিক লাগে সেগুলো আর কি। আর এই যে সবজি এনেছে দেখছি, কি এটা নেনুয়া, বেগুন, কুমড়ো, তারপরে পেঁপে, চাল কুমড়ো, এইসব জিনিস নিয়ে এসছে, আলু নিয়ে এসছে, পেঁয়াজ, আর ওই কালো প্লাস্টিকে অল্প একটু কাঁঠাল এনেছে, বেশি না। এই হচ্ছে বাজার আমাদের। রান্না তো বলতে গেলে এই যে প্রেসারে ভাত বসিয়ে দিয়েছে, আলু সিদ্ধ, কলা সিদ্ধ, আর এই যে সবজি কি বসিয়েছে জানি না, কড়া বসিয়েছে দেখছি, কুমড়ো কেটেছে ওই যে, আর মনে হচ্ছে মাছ বানাবে। এই যে যাই হোক, এটাই হচ্ছে রান্না করছে এখন, রান্না চলছে। এই যে মা মশলাপাতি বের করছে আর কি, জিনিসগুলো সব চলছে। এই আর কি রান্না করছে মা। চলো রান্না হোক। দুপুরবেলা তো এটাই আর কি রান্নার কাজ, এই সময়টাই। এখন তো মনে হয় কটা বাজে, 12টা 40। তো খেতে খেতে 1টা 1:30 তো, একটুখানি খাই, সবজিটা করবে হয়ে যাবে। কুকারে ভাত বসিয়ে দিয়েছে, হয়ে গেছে। এটাই চলছে রান্না। তাহলে চলো, এই যে মশলা বের করছে, একটু সর্ষে পোস্ত আর কি মনে হয় ভাপা বসাবে। চলো তাহলে একটু মশলাটা আমি বেটে দিই ওনাকে, দিয়ে তারপরে আর কি রান্নাটা করুক আর কি। মানে রান্নাটা হয়ে যাক, তবে তোমাদের দেখাবো কী তরকারি করলো আর কি দুপুরে। দেখো এই যে বললাম না, আমার মনে হলো মাছ ভাপাবে। হ্যাঁ, মাছ ভাপাই বসাবে। ওই আর কি একটু গামাখা গামাখা টাইপের, ঝোল ঝোল টাইপের বানাবে। মানে একদম শুকনো হলে না ভাত খাওয়া যায় না, এই মাছ দিয়ে ভাপা বসিয়ে দিচ্ছে। এটা বসালেই ভালো লাগে বন্ধুরা আর কি। এমনি মাছ ভেজে ঝোল খেতে একটুও ভালো লাগে না, ওই মাছ খেতেও ইচ্ছে করে না। আমি পছন্দ করি না। আর ওই মাছ খেলে না প্রচুর তেল ফেল টেনে নেয়, স্বাদ হয় না ঝোলের মধ্যে কিছু। আর এই ভাপাটা একটুখানি সর্ষে পোস্ত বেটে করে দিলে ভালো লাগে। দেখো এই যে বিটরুট আর রক্তপাতা ওই প্রেসারে বসিয়ে দিয়েছিল, এটা টিপে দিয়েছে, এটা এখন খেয়ে নেবো। নিয়ে তারপরে এই যে ঘরগুলো মুছবো, ঘর বারান্দা এগুলো ঘর মুছবো, তারপরে চান টান করবো। এই যে সবজি বসিয়ে দিয়েছে। হ্যালো ফ্যামিলি, গুড আফটারনুন বলো। অনেকক্ষণ পর চান টান করে ফ্রেশ হয়ে উঠলাম, উঠে রেস্ট নিয়ে একটু রেস্ট নিলাম। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় মনে হয় কটা বাজে তাও বলছি তোমাদেরকে, 2-2:30 বাজতে যাচ্ছে, 2:20-25। তো এখন লাঞ্চ করতে বসে। দেখো লাঞ্চের মেনু আজকে হচ্ছে ভাত, কাঁচকলা সিদ্ধ। এখন আমি একটু কাঁচকলাটা রোজই খাচ্ছি, কেন বলো তো আমার পেটটা একটু ডিস্টার্ব লাগছে তো ওই জন্য। আর এটা হচ্ছে কাঁঠাল, মা বাজারে গেছিলো, একটুখানি কাঁঠাল নিয়েছে। এটা যেন 10 টাকার কাঁঠাল, বলতেও লজ্জা লাগছে না আমার, একটু লজ্জা করে লাভ আছে খাবার জিনিসে বলো। এটা হচ্ছে কুমড়ো ভাজা, আর এইটা হচ্ছে ওই যে কী বলে যাই কি একটা মাছ বলে, ইলিশ মাছের মতন, ওই মাছের ভাপা।
সর্ষে পোস্ত, ব্যাস এই মাছের তরকারি আর হচ্ছে ওই কুমড়ো ভাজা, ভাত আর কাঁচকলা সিদ্ধ, আর সাথে নুন আছে, আচার আছে যদি যা লাগে, আর আম তো বাদ দাও, আমের কথা আমি বললামই না। কাঁঠালটা দেখালাম তোমাদের, মানে আমি একা খাই তো। আজকে উনি বাজারে গেছে, বলছে অনেক বেলা করে গেছি, দেরি করে, এবার ও খুলবে বের করবে, এইটুকুই ছিল, এটাই 10 টাকা নিল আমার কাছে। আমার ঠিক আছে, অনেক করেছো, আর আনতে হবে না, তাই নিয়ে এসছে, এটাই আর কি। চলো তাহলে দুপুরে লাঞ্চ করে নিয়ে তারপরে তোমাদের সাথে আসছি। এই যে তোমরাও লাঞ্চটা করে না, আর আমাকে জানিও কী মাছ বলে, আমি নামটা না ভুলে যাচ্ছি বন্ধুরা, জানো তো, আমার মনে নেই। যাই হোক, একটা কী মাছ আছে, সামুদ্রিক মাছ আর কি, না কী মাছ, ইলিশ মাছের মতনই, এটা ভাপা করেই খায়, পেটে নামটা আসে, মুখে আসে না, খুব ভালো মাছ, একটা সোজা কাটা হয় আর কি, খেতে খুব টেস্ট লাগে মাছটা। তাহলে চলো টাটা, এবার তোমরা খেয়ে নাও সবাই লাঞ্চ করে, আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, চলো এই যে ঘুম থেকে উঠলাম, 4:30 বাজে, চলো একটু চা বসাই আর কি, দেখি একটু চা বসাই, দেখি দুধ আছে কি না, চা করবো। এই যে দুধ, এই দুধটা কেটে নিয়ে তারপরে চা বসাবো আর কি।
চলো তাহলে চা দুধের জিনিসপত্র দিয়ে চাটা রেডি করি, তারপরে আবার আসছি তোমার সঙ্গে। চলো চা দেখালাম তোমাদের, চা বসিয়েছে, দেখো চা হয়ে গেল। চায়ের সাথে এটা একটু মুড়ি নিয়েছি, একটু মুড়ি আর কি শুকনো কড়ায় ভেজে নিয়েছি, ভালো লাগে একটু শুকনো চা, মানে চা দিয়ে একটু শুকনো মুড়ি খেতে ভালো লাগে, তাই যে মুড়িটা একটু ভেজে নিয়েছি। আর মাকে ওই যে বিস্কুট দিয়েছি, মুড়ি দিয়েছি, মা যা খাবে। এটা কি বলতো, মুড়ি না, এটা না চাল ভাজা টাইপের মুড়ি, খেতে ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আর একটু যদি কড়ায় টানিয়ে নাও তাহলে মচমচে করে, তো ভালো লাগে। এই দেখো চা করেছি, চা দিয়ে এই দিয়ে একটুখানি খাবো বিকালবেলা আর কি। চলো একটু চা খেয়ে এনার্জি নিয়ে নিই, তোমরাও চা খাও। মাকে ডাকি, যে মা ঘুমাচ্ছে, দেখি চা তো খাবে, উঠবে জানি কি। চলো তাহলে চাটা খেয়ে নিয়ে তারপরে আবার আসছি। চলো। হ্যালো বন্ধুরা, দেখো বিকালে চা পা খেয়ে তোমাদের সঙ্গে তো একটু আড্ডা করলাম, আড্ডা করে এই যে এলাম। এখন আবার রাত্রিরে এই যে ডিনারে হবে রুটি আর ঝিঙের তরকারি। তোমরা কি বলে জানি না, আমরা ঝিঙেই বলি। ঝিঙে পেঁয়াজ দিয়ে একদম সাদা সাপটা সব তরকারি হবে, আর সাথে তো আমাদের রুটি হবে। এটাই ডিনার হবে আমাদের রাত্রে। তো চলো দেখো, বিকালে আমি স্ন্যাক্সে একটু কিছু খাবো। তো মা সকালে আলু বলেছিলাম সিদ্ধ করে রেখে দিয়েছিল, আমি আবার পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, একটু তেঁতুল দিয়ে আর এই গুঁড়ো মশলা দিয়ে এটা আলু কাবলি মাখিয়ে নিলাম। ওরা খেতে ইচ্ছে করে, আর এই সময়টা একটু আমার একটু ভালো লাগে। তা আমি ওর বলবো আবার যাবে, আবার সেই কালকের মতন অবস্থা হবে, গিয়ে নিয়ে আসতে পারবে না। তো আমি অনেকটাই মাখিয়ে নিলাম, আমি একা খাবো না, মাও খাবে, বোনও খাবে, আমিও খাবো, আমরা 3জন খাবো, বাবা আছে 3-4জন খাবো। চলো, দেখছো, দেখলে লোভ লাগছে, আমি কথা বলবো কি মনে হচ্ছে মুখে আগে দিয়ে নিই, মানে কি বলবো। তাই তোমাদেরকেও দিলাম, আগে তোমরা খেয়ে নাও। আর এটো করে এইসব খাবার এটো খাটা মারা যায় না, এইসব খাবার মানে মারপিট করে খেতে হয়, এইসব খাবার এটো খাটা না, এইসবের কোনো হিসাব নেই, বলাই নেই। তাহলে চলো আলু কাবলিটা খেয়ে নিই, একটু খেয়ে বলি তোমাদের কেমন হয়েছে। এই ভালোই হয়, খারাপ হয় না। ভালো হয়েছে। তাহলে চলো খেয়ে নিয়ে আবার পরে তোমাদের সাথে দেখা করছি। আমার আলু কাবলিটা খেতে হবে আগে, কথা সব কম, আগে খাওয়া, এই খাবারটা ফেলা যাবে না, তাই তো। চলো চলো টাটা। তোমাদের দেখালাম মা ঝিঙে কেটেছিল রাত্রে ডিনারে, ঝিঙে আর রুটি, এই যে আটা মেখেছে রুটি করবে, আর এই যে ঝিঙের তরকারি হয়ে গেছে, এটা নাবিয়ে দেবে বা হয়ে গেছে ঝিঙের তরকারিটা, আর এদিকে রুটি করবে। আজকে রাতে আমাদের ডিনারে এটাই হবে, রুটি আর ঝিঙের তরকারি, আর দুপুরে ভাত আছে, একটু মাছ আছে, এই দিয়ে মিলিয়ে হয়ে যাবে। তাহলে চলো আজকের মতন তোমাদেরকে এইটাই আপডেট দিলাম, শেয়ার করলাম কী করলাম সকাল থেকে, আর কিভাবে ব্যস্ততা থাকে অব্যস্ত জীবনে, এগুলোই সব শেয়ার করলাম। তাহলে চলো সবাইকে টাটা, গুড নাইট। আর হ্যাঁ, ফ্যামিলি মেম্বার সবাইকে আমার কাজ ভালো লাগলে সবাই প্লিজ আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে দেখো, আর যদি দয়া করে কেউ সাবস্ক্রাইব করে দাও তো খুব ভালো, পেজটা একটু ভালো হবে, মজবুত হবে, এটা সবাই জানো।